ও স্যারের মাইক্রোফোনটা স্যার মিউট করা আছে স্যার, হ্যাঁ। ওকে স্যার, আমি ইয়া করে দিচ্ছি স্যার। ওকে, জাস্ট গিভ মি আ সেক। সো স্যার, এখন মনে হয় ঠিক আছে স্যার, কাইন্ডলি একটু যদি দেখেন স্যার। জি, ঠিক আছে। রাইট নাও ইটস অলরাইট স্যার, থ্যাংক ইউ। ক্যারি অন স্যার। ওকে স্যার। সো আমরা আহ, আমাকে বোধহয় কোহোস্ট করে দিলে ভালো হয়, না কোহোস্ট আছে কিনা, আই ডোন্ট নো। জি স্যার, আমি করে দিচ্ছি স্যার। ওকে। আমরা আজকে ক্লাসে দুটো অংশে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, একটা হলো ফোনেটিক্স আর একটা হচ্ছে স্পিকিং পার্ট 1। আমরা গত ক্লাসেও কয়েকটা কোয়েশ্চেন্স নিয়ে কথা বলেছি, আমরা আজকেও আরো বেশ কয়েকটা কোয়েশ্চেন্স নিয়ে কথা বলবো। সো ফোনেটিক্সে আমরা এর আগে বলেছিলাম যে দের আর 44 সাউন্ডস ইন ইংলিশ। ইংরেজিতে টোটাল 44টা সাউন্ড আছে, এর মধ্যে 24 হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস আর 20 ভাওয়েল সাউন্ডস। ওকে, এই দুটো ভাগে আমরা ভাগ করেছিলাম। তো লেটার জানলে লেখা যায়, সাউন্ড জানলে ইংরেজি শুদ্ধ করে উচ্চারণ করে বলা যায়, এবং ইংরেজি শুনে বোঝা যায়। তার মানে সাউন্ড শিখলে দুটো লাভ, একটা হচ্ছে লিসেনিং এ একটা লাভ আছে, আর একটা হলো স্পিকিং এর ক্ষেত্রে আপনার কথা মানুষ শুনে বুঝতে পারবে, কমিউনিকেশনটা এফেক্টিভ হবে। সো আমরা আজকে শুরু করি তাহলে। ফার্স্ট হচ্ছে 24 কনসোনেন্ট সাউন্ডস। দ্য ফার্স্ট ওয়ান, আমরা এখানে যেটা লিখছি সেটা হলো ফ। আমরা বোধহয় এরকম কয়েকটা সাউন্ডের আগে ক্লাসে শিখেও ছিলাম, বা গো উইথ ইট। দুই ঠোঁট বন্ধ করে বাতাস বের হবে, গো উইথ মি। ফ, ফ। সবাই একটু লিখবেন সাথে সাথে, রাইট? ফ, হেন, হ্যান্সেল, হাবলেক। হ, হ। এরপরে যে সাউন্ড আছে সেটার নাম হচ্ছে ব। আমরা বটা লিখেছি, দুই ঠোঁট বন্ধ করব কিন্তু বাতাস বের হবে না এক্ষেত্রে। ইট সাউন্ডস লাইক বয়, বাংলাদেশ। ব, ব। তাহলে ফটা হবে দুই ঠোঁট বন্ধ করব এবং বাতাস বের হবে, হ। আর ব হচ্ছে দুই ঠোঁট বন্ধ করব কিন্তু বাতাস বের হবে না, লাইক যদি বাতাস বের হয় তাহলে উচ্চারণ কিন্তু বহ, হ হয়ে যায়। সো ইট ইজ ব, বাতাসটা বের হবে না। ব, বয়, বাংলাদেশ। এরপরে যে সাউন্ড আছে সেটার নাম হলো ঠ। ঠটা আমরা কিভাবে বলবো? এটা আমরা বলার প্যাটার্ন হচ্ছে, এই যে জিহ্বার সামনের অংশটা, এইটা উপরের দাঁতের গোড়ায় নিয়ে যাবেন, উপরের দাঁতের গোড়ায়। ঠ, ঠ। টেন, টিচার, টু, টু। ট্রাস্ট, ঠ। এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ড। এটাও জিহ্বার সামনের অংশটা উপরের দাঁতের গোড়ায় যাবে, সো ইট প্রোনাউন্সেস লাইক ডা, ডেই, ড্যাড, ড্রামা। ড, ড, ড। নেক্সট ওয়ান হচ্ছে খ। খটা কিভাবে বলতে হয়? গলার একেবারে ভেতর থেকে বলতে হয়, খ, খ। আমরা যেমন বলতে পারি ক্যান, ক্যাট, কোয়েশ্চেন। খ, খ, খ। একেবারে গলার ভেতর থেকে। এরপরে সাউন্ডের নাম হচ্ছে গ। গো, গেট, গোল্ড। দ্যাট ইজ অ্যাকচুয়ালি গ, গ। এটাও গলার ভেতর থেকে বলবো আমরা, গ। নেক্সট ওয়ান আমরা এবার যদি দেখি তাহলে সেটার নাম হচ্ছে ফ। এই ফটা আমরা কিভাবে বলবো? আমরা দুটো ফ দেখছি এখানে। একটা ফ আমরা শুরুতে দেখেছি যেটা দুই ঠোঁট বন্ধ করে বলতে হয়, বন্ধ করব এবং বাতাস বের করবো, ফ। আর এখন আমরা যে ফটা পড়াচ্ছি সেই ফটা হলো উপরের দাঁত আর নিচের ঠোঁট মিশে যাবে। সো ইট প্রোনাউন্সেস লাইক ফাদার, ফ্যান, ফ্যান্টাস্টিক। এটা হলো ফ, 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 ফ। উপরের দাঁত আর নিচের ঠোঁট মিশে যাবে। এরপরে হচ্ছে ভ। এটাও উপরের দাঁতের সাথে নিচের ঠোঁট, ভা, ভা। ভ্যালু, ভোট, ভেরি, ভ। এটাকে আমরা কি বলবো? ভ বলবো, ভ, ভ। রাইট? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 8টা সাউন্ড। সবাই একটু আহ আমি বলি আপনারা একটু প্র্যাকটিস করেন আর কি। আনমিউট করতে পারলে খুব ভালো হতো, আর না হলে আহ, বলতে থাকেন আর কি। ফার্স্ট ওয়ান হচ্ছে ফ, দুই ঠোঁট বন্ধ করে বাতাস বের করে, ফ,
pen, pencil, public, ball, boy, Bangladesh, ta, ten, teacher, two, the, day, dad, drama, ha, can, cat, question, ra, go, get, gold. এরপরে ফ, father, fan, fantastic, vo, value, vote, very, very. ওকে, তাহলে আমরা 8টা সাউন্ড দেখেছি, এবার আরো 8টা সাউন্ড আমরা দেখি একটু। দিস ওয়ান ইজ স। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে স। এই সটা আমরা কোত্থেকে বলবো? জিহ্বার সামনের অংশটা উপরের দাঁতের গোড়ায় যাবে, লাইক দিস, স, স, স। For example, you can say, sir, sorry, see, sacrifice, sacrifice, sa, sa, sa. ওকে, নেক্সট ওয়ান, এটাকে আমরা বলে থাকি হচ্ছে জ। এটা জিহ্বার সামনের অংশটা উপরের দাঁতের গোড়ায় যাবে, জ, জু, জিঙ্ক। আমরা অনেকেই এগুলোকে বলে থাকি জু, কিন্তু এটা কিন্তু জু না, এটার উচ্চারণ হচ্ছে জু। অন্ত জ হবে এটা। ইট সাউন্ডস লাইক জ। জ, জিহ্বার সামনের অংশ উপরে দাঁতের গোড়ায় যাবে, জ, জু, জিঙ্ক, জিঙ্ক। ওকে, আচ্ছা, এর পরের সাউন্ডটা আসলে এইভাবে কিবোর্ড দিয়ে লেখা যায় না। সো আমি একটু আপনাদেরকে একটা, ইয়ে বোর্ড হলে মার্কার দিয়ে দেখানো যেত। আমি আপনাদেরকে একটু দেখাই। এটা নিতে হবে হলো এখান থেকে। Sir, can you please make the S sound again? হ্যাঁ, হ্যাঁ। Sir, can you please make the S sound? স, স, ইজ ইট? ওকে, can you get me out or not? I'm not sure. ওকে, দেখতে পাচ্ছি কোন সাউন্ডটা, এটা স। জি সটা স্যার। হলো এই যে জি। জিহ্বার সামনের অংশটা উপরে দাঁতের গোড়া যাবে, এই যে সা, সা, সার, সরি, সি, স্যাক্রিফাইস, সা, সা। ওকে, এবার আমরা দেখেছি জ। এখন আমরা যদি দেখি সাই, এটা ট্রান্সক্রিপশন বের করলে আমরা এখানে এই সাউন্ডটা এই কিবোর্ডে লেখা যায় না। এই জন্য আমরা একটু এখান থেকে নিয়ে নিচ্ছি আর কি সাউন্ডটা। এই হলো স। এটা বোর্ডে হলে দেখায় দেওয়া যেত, বাট এটা যেহেতু লেখা যায় না, স। এই যে এরকম অনেকটা ইন্টিগ্রেশন সাইনের মতো দেখতে অনেকটা, এটাকে বলা হয় স, স, স। ওকে, যেমন আমরা বলতে পারি শাই, শেম, শেম, শেপ, শ্যাডো, স, স, স। ওকে, এই হলো স, স। এরপরে আরো একটা সাউন্ড, এটাও দেখা যাবে না মোস্ট প্রবাবলি। আমরা যদি বলি এশিয়া, we cannot get it, so এটা হলো জ। এই সাউন্ডটা এইজা, এটা হচ্ছে জ সাউন্ড। এটা দেখতে এরকম আর কি। এটাকে বাংলায় এক্স্যাক্টলি কোনো লেটার দিয়ে লেখা যায় না, এটা হচ্ছে অন্তর্জ এবং বর্গীয় জয়ের মাঝামাঝি কিছু একটা। এটা সরাসরি উচ্চারণটা পাওয়া যায় না। এটা উচ্চারণটা হবে তাহলে জ। জিহ্বার সামনের অংশটা একটু ভেতরের দিকে ঢুকে যাবে, জ, জ। একটা হচ্ছে স, আর একটা হলো জ, জ, জ। ওকে, যেমন আমরা বলতে পারি এশিয়া, এশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আমরা অনেক সময় ইন্দোনেশিয়া বলি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়া, রাইট? ওকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। ওকে, তারপরে এশিয়া, জ, জ, জ। এরপরে যে সাউন্ড আমরা দেখবো সেটা হলো ঠ এবং স। এই দুইটা মিলে একটা নতুন সাউন্ড তৈরি হয়, এটার নাম হলো চ সাউন্ড। এটাকে বলা হয় হলো চ। এটা কোত্থেকে বলবো আমরা?
এটা বলার সিস্টেম হলো জিবার মাঝখানের অংশটা উপরের তালুর সাথে ধাক্কা খাবে সরাসরি। সো it will pronounce like chaw, chaw. For example, you can say China, chat, chocolate, chaw, chaw. এরপরে যেটা আছে সেটা হলো জ। এটা হলো দুটো সাউন্ড মিলে একটা সাউন্ড তৈরি হয়, ড এবং এই জ মিলে একটা সাউন্ড তৈরি হয়, এটার নাম হচ্ছে জ। এই জটা কিভাবে বলবো আমরা? এটাও আমাদের জিহ্বার মাঝখানের অংশটা উপরের তালুর সাথে ধাক্কা খাবে, রাইট? ওকে, এটা কিভাবে যেন, আচ্ছা, জ, জ। যেমন আমরা বলতে পারি জাপান, জার্মানি, জাজমেন্ট, জাজমেন্ট। এটা হলো জ। এর পরের যে সাউন্ড আছে সেটাকে আমরা বলে থাকি র। র বলার সময় এটা যদি আমাদের জিবা হয় তাহলে জিবাটা এরকম কার্ভ হয়ে যাবে, র, র, র। ওকে। খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশে উই হ্যাভ থ্রি র। বাংলাদেশে তিনটা র আছে, একটা হলো বয় শূন্য র, একটা হলো ডয় শূন্য র, একটা হলো ঢয় শূন্য র, তাই না? বাট ইংরেজিতে র কিন্তু একটাই। আমরা বাংলাতে আমরা অনেক রকম র দেখি। আই ডোন্ট নো কিভাবে, আই হ্যাভ নো আইডিয়া। তাহলে অনেকগুলো র দেখি, বাট ইংরেজিতে র কিন্তু আসলে একটাই। তাহলে এই রটা কিভাবে হবে? আমরা দেখালাম জিবার মাঝ এই অংশটা কি হবে, কার্ভ হয়ে যাবে। ওকে, সো উই ক্যান সে ফর এক্সাম্পল রাইট, রাইট, রেড, র্যাপিড, র। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লা। এই লটা আমরা কিভাবে বলবো? এইটা বলবো জিবার সামনের অংশ উপরে দাঁতের গোড়ায় যাবে, লা, লা। বলেন তাহলে, লা। লাস্ট, লেটেস্ট, লোয়েস্ট, লা, লা, লা। ওকে। আচ্ছা, এর পরের যেটা সেটা হচ্ছে ম সাউন্ড। মটা কিভাবে বলবো আমরা? গো উইথ মি। এই মটা বলার প্যাটার্ন হচ্ছে, আমরা বাংলায় ম বলি সাধারণত ভেতর থেকে সাউন্ডটা বাইরে যায়, ম। কিন্তু ইংরেজিতে যখন মটা উচ্চারণ হয় তখন নিয়ম হলো আগে দুই ঠোঁট বন্ধ করব, তারপর উচ্চারণটা করবো আমরা, ম, ম। ওকে, সো উই কুড সে ম্যান, মাদার, মডার্ন। ওকে, অ্যান্ড দেন আমরা যে সাউন্ড দেখবো সেটার নাম হচ্ছে ন। নটা আমরা কিভাবে বলি তাহলে? ন বলার সিস্টেম হচ্ছে জিহ্বার সামনের অংশটা উপরের দাঁতের গোড়ায় যাবে, এই যে এটা উপরের দাঁতের গোড়ায়, না, না, না। জিহ্বার সামনের অংশটা উপরের দাঁতের গোড়ায় যাবে, না, না। ফর এক্সাম্পল ইউ ক্যান সে নো, নো, নেভার, নট, না, না। এইটাকে বলা হয় ইয়া। এটা আমরা অনেকেই জানি না এটার উচ্চারণটা কেমন, এটার সাথে আমাদের নতুন পরিচয়। এই সাউন্ডটা, এটা কিন্তু যে সাউন্ড, যে লেটার না, কিন্তু এটা হচ্ছে ইয়া। ইয়াটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি, দেখবেন যে ইউনিভার্সিটি যখন আমরা লিখি তখন আমরা ইয়া ব্যবহার করি, ইউনিভার্সিটি, ইয়েস, ইউ। এই জন্য খেয়াল করবেন ইউনিভার্সিটি শব্দের আগে অ্যান বসে না, এ বসে। কেন? কারণ ইউনিভার্সিটি যখন আমরা উচ্চারণ করি তখন শুরুতে ইয়া সাউন্ডটা আসে, আর ইয়াটা কনসোনেন্ট সাউন্ড, যার ফলে ওটার আগে এ বসে, অ্যান বসে না। আমাদের অনেকেরই কিন্তু খেয়াল করবেন যে এরকম অনেক কনফিউশন আছে যে ইউনিভার্সিটির আগে কেন অ্যান না হয়ে এ হচ্ছে, কারণ এটা শুরু হয়েছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে। ইউরোপ, অ্যান হয় না, এ হয়, কারণ এটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। ওকে, আচ্ছা, এটা হলো ইয়া। এবার যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ওয়া। কি বলবো? ওয়া। ওয়াটা একটু এরকম মুখ গোল করে, ওয়া, 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 ওয়াও, ওয়েট, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, রাইট, ওয়েট, ওয়ান্ডারফুল। এর পরের যে সাউন্ডটা আমরা দেখবো সেটার নাম হলো থ। এই থ সাউন্ডটা আমরা সরাসরি কিবোর্ডে পাবো না। সো এটা হয়তো বোর্ড হলে আমি লিখে দিতাম, বাট আপাতত আমরা এখান থেকে নিয়ে লিখে ফেলতে পারি। দ্যাট ইজ, এই যে থেটার মতো যেটা, এটাকেই বলা হয় থ সাউন্ড। থেটার মতো যেটা দেখতে সেটাকেই বলা হয় থ। আমরা যেমন বলতে পারি থ্যাঙ্কস, থ্যাঙ্কস, এটা হলো থ। ফর এক্সাম্পল ইউ ক্যান সে থ্রি থ্যাঙ্কস, থাউজেন্ডস, এটাকে বলা হয় থ, থ। এরপরে ধরেন আমি যদি এখানে বলি যে দিস,
দিস বললে আমরা এখানে একটা দ সাউন্ড পাবো। এই দ সাউন্ডটাও এই কিবোর্ডে সরাসরি লেখা যায় না। সো এটা আমরা সাউন্ডটা নিয়ে আসলাম। দিস ইজ অ্যাকচুয়ালি দ। একের মতো লিখে উপরে একটা দাগ দিতে হয়। এই থ এবং দটা কোত্থেকে উচ্চারণ হয় একটু ভালো করে খেয়াল করেন সবাই। থ এবং দয়ের উচ্চারণের জায়গাটা হলো, থটা হবে জিহ্বার সামনের অংশ দুই দাঁতের মাঝখানে যাবে, এই যে থা 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 থা। দটাও একই হবে, the the. So you can say this day, that, though. এটাকে বলে the। এটাকে আমরা কি বলবো? the বলবো। আচ্ছা, এরপরে যে সাউন্ডটা আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ ইং সাউন্ড। এটা আমরা একটা উদাহরণ দিয়ে দিই। এটা ইজ প্রোনাউন্সড বাই দিস। এটাকে আমরা বলি হচ্ছে ইং। এটা দেখতে অনেকটা ইটা সাইনের মতো, ইং। আমরা যদি বাংলায় লিখি দেন ইট ওয়াজ ইং বলা হয়। ফর এক্সাম্পল ইউ ক্যান সে ডুইং, রাইটিং, প্লেইং। এবং লাস্ট ওয়ান হচ্ছে হ। হটা একেবারে গলার ভেতর থেকে আসবে। সো হ হ হ হ। হাই, হ্যালো, হাউ আর ইউ, আই হেট ইউ। তাহলে এগুলো কি কি আমরা কি বলবো? হ। তাহলে এই হচ্ছে টোটাল 24টা কনসোনেন্ট সাউন্ড। আমাদের কাজ হচ্ছে আজকের ক্লাসে শুধু এই সাউন্ডগুলোর চেহারাটা মনে রাখা, যে কোনটাকে কি বলে এতটুকু জানলেই চলবে। আমরা এরপরে আরো একটা ক্লাসে 20টা ভাওয়াল সাউন্ড শিখবো। তারপরে আমরা এগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে শুদ্ধ উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখে নেব, এবং এরপরে দেখা যাবে আমরা নিজেরাই প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমি আবারও বলছি একবার শুরু থেকে। ফ, পেন, পেন্সিল, পাবলিক। ব, বয়, বাংলাদেশ। আমার সাথে রিপিট করতে পারলে ভালো হয়। ঠ, ten, teacher, two, two, the, day, dad, dad, h, Ha, can, can, cat, cat, question, question, g, go, 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 get, get, gold। গলার gold, ভিতর থেকে, রাইট? প, Gold. উপরে সবাই ডান যদি দিকে মিউট করে বলে তাহলে ভালো হয় আই থিঙ্ক। প। pot, ওকে। Father, fan, What? fantastic. The, value, vote, very। এরপরে স, এটা বলেছিলাম জিহ্বার সামনের অংশ উপরে দাঁতের গোড়ায় যাবে। স, সার, সরি, সি, স্যাক্রিফাইস। জ, এটাও জিহ্বার সামনের অংশ উপরে দাঁতের গোড়ায় যাবে। জ, জু, জিঙ্ক। শ, এই জিহ্বার সামনের অংশটা ভেতর দিকে ঢুকে যাবে। শ, শাই, শেম, শেপ, শ্যাডো। এরপরে জ, এশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এরপরে চ, জিহ্বার মাঝের অংশটা উপরে তালুর সাথে ধাক্কা খাবে। চ, চায়না, চ্যাট, চকোলেট। জ, জাপান, জার্মানি, জাজমেন্ট। র, red, right, rapid. La, last, latest, lowest. এরপরে ম, man, mother, modern. N, no, never, not. Ya, university, yes, you. Wa, wow, wait, wonderful. Th, three, thanks, thousand. The, this, they, that. Though, ing, doing, writing, playing. Ha, hi, hello, how, hate, hate. ওকে, এই হলো 24টা সাউন্ড। আমাদের কাজ হচ্ছে এই সাউন্ডগুলোকে কি বলে শুধু এইটুকু মনে রাখা। এই সাউন্ডগুলো আপনারা আগামী ক্লাসের পূর্বে 3বার লিখে পাঠাবেন আমাদেরকে গ্রুপে। হাতে কলমে লিখবেন, লিখে এটা গ্রুপে পিডিএফ করে গ্রুপে পাঠিয়ে দেবেন এই অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে 20 ভাউল সাউন্ড শিখবো I আর have a question. এগুলো অ্যাপ্লাই করবো। ঠিক আছে জি।
স্যার থ এবং দ টিএস দিয়েই শুরু দুটোটা, আমরা বুঝবো কেমনে কোনটা থ এবং কোনটা ধ উচ্চারণ হবে? কোনটা? থ অ্যান্ড ধ। ধ এবং গ, এই দুইটা? থ থ থ থ টিএস ধ, থ থট এবং থিঙ্ক। বুঝি নাই, কি বলেন? থ অ্যান্ড ধ। এটা এটা থ থ আপনাকে বুঝতে থট। পারছেন? আমি বুঝতে পারছেন আপনার কথা। থ্যাট ও বলতে চাচ্ছে 3 থ্যাঙ্কস 1000 এগুলো। না না, আমরা এই যে এখানে 10 হচ্ছে, টিচার হচ্ছে, টু হচ্ছে, এখানে ঠ হবে কিনা আমরা তো এটা শিখবো হলো যখন অ্যাপ্লিকেশন শিখবো। আমরা তো এখন অ্যাপ্লিকেশনে যাইনি। আমাদের আজকের কাজ হচ্ছে শুধুমাত্র সাউন্ডগুলোকে চেনানো আজকে ক্লাসে। এরপরে আমরা এগুলোকে ব্যবহার যখন করব তখন বুঝবো যে কোথায় ঠ হচ্ছে, কোথায় ড হচ্ছে, তখন বোঝা যাবে। আমাদের এখন এইগুলো নিয়ে কোনো কাজ নাই যে কেন এখানে ব হলো, কেন এখানে ড হলো। আমাদের শুধু কাজ হলো এই চিহ্নগুলো মনে রাখা, যে এটাকে আমরা ড বলবো, এটাকে আমরা ঠ বলবো, এটাকে খ বলবো, এই চিহ্নগুলোর নামটা কি এতটুকু আমরা মনে রাখবো। আমরা এরপরে যখন আরেকটা ভাউল সাউন্ড শিখবো, তারপরে যখন আমরা অ্যাপ্লিকেশনে যাব তখন আমরা বুঝে ফেলবো যে কোথায় কোন সাউন্ডটা হচ্ছে। আমি বোঝাতে পেরেছি না? আমি আসলে আপনার কোশ্চেন বুঝি নাই, যাই হোক। আচ্ছা, স্যার অ্যাপ্লাই, স্যার হ্যাঁ অ্যাপ্লাই করার সময় তো মনে হয় চিহ্নগুলার মনে হয় কোনো কাজ থাকবে না নাকি? হ্যাঁ, অবশ্যই চিহ্নগুলো দিয়ে তো আমরা অ্যাপ্লাই করবো। মানে এই চিহ্নগুলো ব্যবহার করেই তো উচ্চারণটা হবে, লেটার ব্যবহার করে উচ্চারণ হয় না। আমরা এই যে 44টা সাউন্ড শিখবো, এগুলো ব্যবহার করেই আমরা উচ্চারণ করব। ইংরেজিতে লেখার একটা বানান আছে, উচ্চারণের একটা আলাদা বানান আছে। তা আমরা আপাতত সব বোঝার দরকার নেই, আপনারা একটু ধৈর্য ধরে আর দুটো ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন। আমাদের প্রথম কাজ হলো আগে এই 24টা সাউন্ড ভালো করে পড়ে ফেলা, কোনটাকে কি বলা হয় সেটা জানা। আমরা যখন এর পরে ক্লাসে অ্যাপ্লাই করব তখন বুঝবেন যে আসলে কোনটা অ্যাপ্লাই হচ্ছে। এগুলোই অ্যাপ্লাই করব আমরা, এগুলো ব্যবহার করেই আমরা শব্দের সঠিক উচ্চারণ করব। বুঝতে পেরেছি? এই জন্য এই সাউন্ডগুলো মুখস্থ করাটা খুবই জরুরি। এই জন্য আপনারা এটা দেখে দেখে অন্তত 3বার লিখবেন, লিখে এটা সাবমিট করবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা তাহলে চলে যাই স্পিকিং পার্ট 1-এ। আমরা গত ক্লাসে বেশ কিছু কোশ্চেন্স নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আজকে আমরা আরো বেশ কিছু কথা নিয়ে কোশ্চেন্স নিয়ে কথা বলবো। তো যখন স্পিকিং পার্ট 1 হয় তখন আমাদের সাজেশন থাকে যে আমাদের প্রথম কাজ হবে কোশ্চেনটাকে ভালো করে বোঝা, কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং। কোশ্চেন বোঝার পরে এরপরে কাজ হচ্ছে আইডিয়া জেনারেশন। যদিও আমাদের অ্যান্সার দেওয়ার সময় আইডিয়া জেনারেট করার জন্য আলাদা সময় দেওয়া হবে না, ইনস্ট্যান্টলি অ্যান্সার দিতে হবে। বাট তারপরেও প্রসেসটা এভাবেই যাবে। কোশ্চেনটা বুঝবো, ওটার ব্যাপারে আমার কি আইডিয়া আছে সেটা জেনারেট করব, তারপরে আমি অর্গানাইজড একটা অ্যান্সার দিব। এই হলো 3টা পার্ট। ওকে? যেমন ধরেন আমাদের এখানে কোশ্চেন আছে, ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, ওয়াই অথবা ওয়াই নট। তাহলে এটার অ্যান্সার আমরা কিভাবে করব আসলে? তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে, ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, এরপরে ব্র্যাকেটে লেখা আছে ওয়াই অথবা ওয়াই নট। এখানে খেয়াল করেন যে আপনার কি অনেক বন্ধু আছে, যদি থাকে তাহলে কেন, আর যদি অনেক বন্ধু না থাকে তাহলে কেন নাই সেটা বলতে হবে। তো আমরা যেটা করব, যে কোশ্চেন তো বুঝে গেছে আমাদের, আমরা বুঝতে পেরেছি যে আমার কাছে চাচ্ছে হলো আমার অনেক বন্ধু আছে কিনা, যদি থাকে তাহলে কেন আছে, আর যদি না থাকে তাহলে কেন নাই। আমি যে কোনো একটা অ্যান্সার করতে পারি। স্পিকিং পার্ট 1-এ অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমার সাজেশন হলো আপনি যেই মানুষটা, সেটাই যদি আপনি আপনার অ্যান্সারের মধ্যে রিফ্লেক্ট করতে পারেন সেটা বেশি ভালো হয়। মুখস্থ করে ওটা আপনি যে মানুষটা না, মুখস্থ করে যদি ওটাই বলার চেষ্টা করেন তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে আপনি আসলে মুখস্থ করে বলছেন। তো আমরা এখানে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যেমন আমি যদি বলি ইয়েস আই ডু, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। কেন অনেক বন্ধু আছে? এবার আমরা কারণগুলো করব। অ্যাজ আই এম ভেরি এক্সট্রোভার্ট, আমি খুবই এক্সট্রোভার্ট টাইপের মানুষ। আই এম ভেরি ফ্রেন্ডলি, আমি খুবই ফ্রেন্ডলি মানুষ। আম, তারপরে আই লাভ টু মিট নিউ পিপল, আমি নতুন মানুষদের সাথে মিট করতে ভালোবাসি। আম, আমি একজন সোশ্যাল বিং, অ্যাজ এ হিউম্যান বিং আমরা সবাই তো সোশ্যাল, যার কারণে সোশ্যাল বিং। আই হেট লিভিং অ্যালোন, আমি একা থাকতে খুব পছন্দ করি না। রাইট? এই জন্য আমার অনেক ফ্রেন্ড আছে। আমি বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড টাস্ক করে থাকি, যার কারণে অনেকের সাথে আমার বন্ধুত্ব হয়। ওকে? তারপরে আহ, আর কি হতে পারে? আর তারপর আমি নতুন নতুন কালচার সম্পর্কে জানতে চাই, কালচার,
লাইফস্টাইল, এই জিনিসগুলো জানতে চাই, এই জন্য নতুন নতুন মানুষের সাথে আমার কথা বলতে ভালো লাগে বা বন্ধু তৈরি করতে ভালো লাগে। তাহলে অ্যান্সারটা কিরকম হতে পারে? ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? তাহলে আমরা বলতে পারি ইয়েস আই ডু, as I'm very extrovert and I'm very friendly, so I always love to be with the friends. And secondly, I love to meet new people, because by meeting new people, I can understand or get knowledge about, different cultures, lifestyle, and ideology. And thirdly, as a social being, I hate living alone. I don't love to live alone at all. So I always love to live with the people, with friends, with the closed ones. এই তো, তাহলে আপনার কেন বন্ধু আছে সেটার 2-3টা কারণ আপনি বলে দিলেন। এবার যদি আপনি বলেন যে না, আমার কোনো বন্ধু নাই, খুব বেশি বন্ধু নাই, নো আই ডোন্ট, এটাও অ্যান্সার হতে পারে, কোনো অসুবিধা নাই। আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, কেন বন্ধু নাই অনেক, এবার সেই কারণগুলো বলতে হবে। যেমন আপনি বলতে পারেন যে আই এম ভেরি ইন্ট্রোভার্ট পারসন, আমার কাছে মনে হয় যে আই প্রেফার কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, আমার কাছে মনে হয় যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটাকে আমি বেশি প্রেফার করি। আর আই ক্যান পে অ্যাটেনশন, আমি বন্ধুত্ব হলে আই ক্যান মেক ডিপ ফ্রেন্ডশিপ উইথ সামওয়ান, এবং আমি সেটা বেশি পছন্দ করি। আই এম ভেরি কেয়ারফুল অ্যাবাউট টাইম অ্যান্ড আদার্স। অলরাইট, সময়ের ব্যাপারে আমি খুব কেয়ারফুল, অনেক ফ্রেন্ড থাকলে তাদের সাথে সময় দিতে হয়, সেটা আমার পক্ষে সম্ভব না। So, এটা বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? এই অ্যান্সারও দিতে পারি যে নো, আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যাজ আই এম অ্যান ইন্ট্রোভার্ট পারসন। I prefer quality over quantity. So I always prefer one quality friends over 10 friends, 10 general or normal friends, because I want to make friendship for getting benefits for both. And I like to develop always deep friendship, not light friendship. And I don't like this. And finally, I don't have enough time to spend time with the friends. So if I have, a very short number of friends, then I can spend a little bit time with the friends. এই তো, এভাবে। তাহলে আপনার যেহেতু অনেক ফ্রেন্ড নাই, তাহলে সেটার কারণ কি সেটা আপনাকে এখানে বলতে হবে। সবাইকে আমরা নোট নিয়েছি, নোট নিতে হবে, কিন্তু আমরা এরপরে এই কোয়েশ্চেনগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবো, তখন আপনাদের উত্তর দিতে হবে কিন্তু। নাম্বার 2, এরপরে কি বলেছে? হাউ অফেন ডু ইউ গো আউট উইথ ফ্রেন্ডস? তুমি কতবার বন্ধুদের সাথে বাইরে যাও? ধরেন এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা দিব। তাহলে হাউ অফেন ডু ইউ গো আউট উইথ ফ্রেন্ডস, ওয়াই অথবা ওয়াই নট, কেন যাও অথবা কেন যাও না। তাহলে আপনি বলতে পারেন যে ফ্রিকুয়েন্টলি, আমরা যেহেতু আইডিয়া জেনারেট করছি, ফ্রিকুয়েন্টলি আই গো আউট উইথ মাই ফ্রেন্ডস। কেন? এবার বলতে হবে কেন যান আপনি। এখন অনেকগুলো কারণ থাকতে পারে, বিকজ উই আর স্টাডিং এট দ্য সেম ইউনিভার্সিটি, আমরা এক ইউনিভার্সিটি অ্যান্ড ইন দ্য সেম ডিপার্টমেন্ট, এবং একই ডিপার্টমেন্ট আমরা পড়ি, সো একসাথে আসলে বাইরে যেতে হয়, ক্লাসে যেতে হয়। সো ফর দ্যাট উই গো টু আওয়ার ক্লাসেস টুগেদার। অ্যান্ড এছাড়া আমরা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছি, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমরা কানেক্টেড আছি, সেজন্য আমাদের বাইরে যেতে হয়। এছাড়া আমরা হ্যাং আউট করার জন্য বাইরে যাই, উই গিভ আড্ডা অ্যান্ড উই হ্যাভ এ কাপ অফ টি, উই গসিপ টুগেদার, এই জন্য বাইরে যাওয়া হয় খুব ফ্রিকুয়েন্টলি। আর অ্যান্সার এরকম হতে পারে যে আপনি কি বন্ধুদের সাথে বেশি বেশি বাইরে যান? আপনি বলতে পারেন যে নো, আই ডোন্ট গো আউট ভেরি অফেন উইথ মাই ফ্রেন্ডস। কেন? কারণ হলো যে কি কি কারণে আপনি বাইরে যান না সেটা এবার বলতে হবে। Because all of my friends are studying in different universities in the country. So আমাদের দেশে বিভিন্ন ইউনিভার্সিটি তারা পড়ালেখা করে। So they are busy with their studies and I'm busy with my studies. So we do not have that time. আমাদের কাছে যথেষ্ট টাইম নেই। We do not have sufficient time to spend together. যার ফলে I do not go out very often with my friends. দুটো অ্যান্সারই হতে পারে। তাহলে এটা একটা হতে পারে যে how often do you go out with friends? Then you could say, well, I frequently go out with my friends as we are studying in the same university, at the same university and in the same department. So for taking classes and doing activities in the university, we go out together very often. Secondly, we are involved with many different organizations such as debate competition, debate group, social welfare related groups, and many more. And for doing all this, welfare related tasks, we go out very often with our friends. And finally, for, hang out, we go out for having a cup of tea, gossiping, or, giving out, we go out very often. এটা হতে পারে। আমার এই অ্যান্সার দিতে পারেন যে নো, আই ডো নট গো আউট ভেরি অফেন উইথ মাই ফ্রেন্ডস অ্যাজ অল অফ মাই ফ্রেন্ডস আর স্টাডিং
in different universities in the country. So, and they're staying in different locations. As a result, they do not have enough time to come to my area and spend time together. So all of them are very busy, and me too. As a result, we do not have sufficient time to go out together. এটাও হতে পারে অ্যান্সার। ইটস ইউর চয়েস, আপনি কিভাবে অ্যান্সার গুলো দেবেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনের আনসারটা কি হবে? ইয়েটা কি হবে? উ- বাংলা অর্থ। কোনটা? হাউ অফেন ডু ইউ গো আউট উইথ ফ্রেন্ডস, এটা বাংলা অর্থ। জি স্যার। তুমি কতবার তোমার বন্ধুদের সাথে বাইরে যাও, এটা বলো। ওকে, এবার থার্ড কোয়েশ্চেন যেটা বলেছে ওরা, যে টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড অ্যাট স্কুল। তোমার স্কুলে তোমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তাকে নিয়ে কিছু কথাবার্তা বলো। তাহলে আমরা বলতে পারি যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যাট স্কুল, বাট ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন বেস্ট ফ্রেন্ডকে তার একটা নাম দিলাম আমরা, লেটস সে হোয়াট ইট ইজ, কুড বি রফিক অর কবির, কোন একটা নাম হলো বা এক্স ওয়াই জেড। ওকে, এখন তার ব্যাপারে আমাকে কিছু কথাবার্তা বলতে হবে। হি ইজ ভেরি, আমরা কি বলতে পারি, স্টাডিয়াস হতে পারে, সে খুব পরিশ্রমী। হি ওয়াজ ভেরি পাংচুয়াল, সে খুবই পাংচুয়াল ছিল, ডিসিপ্লিন ছিল। He was very helpful, and he was a meritorious student. He was the first boy in our class. উনি আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিল, সে আমার ক্লাসের ফার্স্ট বয় ছিল। And not only that, he was pious. সে খুবই ধার্মিক ছিল। So uh, he suggested me or advised me to perform salah, to recite Quran, and to respect my parents, to obey them. ও আমাকে এই কথাবার্তাগুলো বলতো। তো এখানে যেহেতু পার্ট ওয়ান, অ্যান্সারগুলো যে খুব বেশি বড় হবে, নট নট নেসেসারিলি লাইক দ্যাট, 2টা থেকে 4টা সেন্টেন্স। তাহলে আপনি বলতে পারেন, ওয়েল, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ মিস্টার রফিক, টুডে আইড লাইক টু টক অ্যাবাউট হিম। So he was a very studious personality. He worked very, very hard, and he was very punctual and disciplined. He didn't waste a second that I have seen in my life. He used his each and every second properly and effectively. And he was very helpful. He always helped me out to do mathematical problems, physics or chemistry or any science-related subjects problem. He always helped me out. He was very friendly. Now, most importantly, he was meritorious student, and he was the first boy in our class. I think he was a very different kind of first boy in the class. Normally, what we saw, that the first boy didn't help others, but he was very different. He helped each and every one in the classroom, and he was pious. He always suggested me to recite Quran, to do religious activities, to obey my parents, to become punctual, and so on. তাহলে এই হলো আমার বেস্ট ফ্রেন্ড নিয়ে আমি কথাবার্তা বলে ফেলতে পারি। ওকে, আচ্ছা, একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড কি একাধিক থাকতে পারে স্যার? হতে পারে, কিন্তু আমরা এখানে একজনের কথা বলবো আর কি, এই যে ফ্রেন্ড। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে, নাম্বার 4, হাউ ফ্রেন্ডলি আর ইউ উইথ ইউর নেইবার্স। তুমি তোমার নেইবারদের সাথে কতটা ফ্রেন্ডলি এবং কেন? যদি এই কোয়েশ্চেনটা আসে, তাহলে আমাদের প্রথম কাজ হলো কোয়েশ্চেনটা বোঝা, যে হাউ ফ্রেন্ডলি আর ইউ, তুমি কতটা বন্ধুত্বপূর্ণ বা বন্ধু ভাবাপন্ন, বাংলায় শব্দটা এরকম, উইথ ইউর নেইবার্স, তোমার প্রতিবেশীদের সাথে। ওয়াই অথবা ওয়াই নট, কেন অথবা কেন নয়। যদি আপনি এভাবে বলেন যে আই এম ভেরি ফ্রেন্ডলি, আমি খুবই ফ্রেন্ডলি উইথ মাই নেইবার্স, তাহলে এবার বলতে হবে কেন আপনি ফ্রেন্ডলি উইথ ইউর নেইবার্স। তাহলে বলতে হবে দে অল আর ফ্যামিলিয়ার টু মি, তারা সবাই আমার খুবই পরিচিত। সাম অফ দেম আর মাই রিলেটিভস, এদের মধ্যে কিছু আছে যারা আমার আত্মীয়ের মতো। অ্যান্ড they always helped me out অথবা helped us out, তারা আমাদেরকে সবসময় বিপদে পড়লে সাহায্য করে, সে বিপদ থেকে উদ্ধার করে। we also help them, আমরাও তাদেরকে হেল্প করি, help them out। তারপরে আমরা সবাই একসাথে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালস সেলিব্রেট করি টুগেদার, বিভিন্ন ওকেশন আমরা একসাথে সেলিব্রেট করি। এবং এছাড়া সিটিজেন রাইটস বলতে যে জিনিসগুলো বোঝায়, আমরা সেই জিনিসগুলোতে একজন আরেকজনকে কোঅপারেট করি যদি কারো কোনো প্রবলেম থাকে। ওভারঅল আমরা এখানে নেইবাররা আমরা এমনভাবে বসবাস করি যে আমরা সবাই উই লিভ লাইক এ ফ্যামিলি, আমরা একটা পরিবারের মতো এখানে বসবাস করি। ওকে, তাহলে এবার আপনি বলতে পারেন যে আই এম ভেরি ফ্রেন্ডলি উইথ মাই নেইবার্স, অ্যাজ অল অফ মাই নেইবার্স আর ফ্যামিলি টু মি,
Some of them are my relatives also. And they always helped us out, and we also helped them out. We celebrated different festivals together, such as Eid al-Fitr, Eid al-Adha, and many more festivals. We also helped each other to meet our citizen rights, like education, food, clothes, if anybody faces any problem. And it is also a kind of responsibility to make a good relationship with the neighbors as a social being. Relationship as a social being. Social being হিসেবে নেইবারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, because we are social being, আমরা সামাজিক জীব, we cannot live alone. So overall we live like a family. আমরা সবাই একটা পরিবারের মতো আসলে এখানে বসবাস করি। ওকে, নাম্বার 4। এবার হচ্ছে নাম্বার 5। ধরেন এখানে কি আছে, which is more important to you, friends or family? কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফ্রেন্ডস নাকি ফ্যামিলি? লেটস সে আমরা যদি এখন এটার অ্যান্সারটা একটু দেখি, তাহলে কোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে? You could say, well, both are important, but family comes first. মানে পরিবারটা প্রথমে আসে। এখন কথা হচ্ছে পরিবারটা কেন প্রথমে আসে? কারণ তারা আমাদেরকে, they have grown us from our childhood, they have taught us many things, taught us, কি আমাদেরকে তারা শিখিয়েছে, how to talk, একেবারে জীবনের বেসিক জিনিসগুলো শিখিয়েছে, how to walk, how to run, all right, how to behave, how to eat. তারপরে they have provided us good food. তারা আমাদেরকে অনেক ভালো ভালো কিছু প্রোভাইড করেছে ছোটবেলা থেকেই, লাইক ফুড, এডুকেশন, কোয়ালিটি এডুকেশন দিয়েছে আমাদেরকে, প্রপার ট্রিটমেন্ট। ওকে, সো whenever আমরা কোনো ডেঞ্জারে পড়ি, অলওয়েজ ফ্যামিলি কামস ফার্স্ট, তাই না? ফ্যামিলি টুক দ্যাট রেসপন্সিবিলিটি। ইন কেস অফ ডেঞ্জার, যে কোনো বিপদের ক্ষেত্রে ফ্যামিলি আলটিমেটলি সেটার দায়িত্ব নেয় অ্যান্ড দে হেল্প আস আউট। সো অনেক কথাই আমরা বললাম, তাহলে আমরা বলতে পারি যে, oh well, both are important to me, but family comes first, as they have grown us from our childhood. They have taught us how to talk, how to walk, how to run, how to behave with others, and how to eat something. So I think almost they have taught us everything. They have taught us about the basics of our life. And secondly, they have provided us quality, good food, and quality education and proper treatment. And most importantly, in case of danger, family always comes first. And normally they take responsibility and solve the problem. So yeah, I think for these reasons, family is more important than my friends. এই তো, তাহলে ফ্যামিলি ইম্পর্টেন্ট কেন, বন্ধুর চেয়ে বেশি, সেটা আমরা এখানে বলে ফেললাম। সবাইকে আমরা বুঝতে পেরেছি? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. বুঝতে পেরেছি, স্যার। ওকে, এখন আমি একটু তাহলে I'd like to ask questions and I'd like to know the answers from you, right? আমরা আগে এই 5টা কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করে নেই। So the first question, do you have many friends? Who would like to answer the question? কে আছেন? Raise your hand. Okay, Lavani, can you please tell me, do you have many friends? Why or why not? Lavani, can you hear me? Yes, sir. Tell me, do you have many friends? Why or why Hello. not? Yeah, answer it, please. Yes, I do. I have many friends. I'm very extrovert, friendly, and I love to meet new people. Mhm. So I also do some social welfare related tasks. So I have many friends. আর একটু ভালো অ্যান্সার হতে হবে। ইয়াসিন আরাফাত, can you please tell me, do you have many friends? Why or why not? ইয়াসিন আরাফাত। Do you have many friends? Yes, I do. Mhm. I have
Yes, I have many friends because I am very extrovert person and I love talk with new people. So Mhm. in I this love reason, talking. I love talking with new people. I love talking with new people and I love meet new people and I'm very friendly I and love social meeting new being. people. Okay. So I hate living alone and I work lots of uh, I try to work lots of social activities and in this reason I have many friends and that's it. Okay. আর একটু ভালো বলার চেষ্টা করতে হবে, but thank you. You have done great job. Ripon Borua. Can you hear me, Ripon Borua? Yes, sir. Okay, tell me, do you have many friends? Why or why not? Yes, I do. I have many friends because I am extrovert person and I like to meet with everyone friendly and I love to meet new people and social. As a social being, I have many friends. আরো অ্যান্সার হয় নাই, অ্যান্সারটা আরো একটু ডিটেইল হতে হবে, হ্যাঁ, কারণগুলো। Okay, sir. ওকে, এবার আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। হাউ অফেন ডু ইউ গো আউট উইথ ফ্রেন্ডস? Would like to answer. Omar Ibn Hussein, can you please answer? How often do you go out with friends? Frequently, we Mm-hmm. study in same university and same department. Mm-hmm. একটু ইয়ে হচ্ছে ভুল হোক অসুবিধা নেই, আপনি ট্রাই করেন, আপনার মাথায় যা আসে সেটাই বলেন। আমার কথাটা শুনতে চাই আর কি, আপনার যা মনে হয়। ইভেন না পারলে কোনো অসুবিধা নেই, ইংলিশের মধ্যে দু একটা বাংলা মেরে দেবেন, কোনো অসুবিধা নেই। ফাইনাল পরীক্ষা না দিলেই হলো। আমার সামনে বলেন, কি বলবেন? I go out very often with my friends as we are studying at the same university in the same department for taking classes. We go out together. And secondly, আর কি কি ছিল সেই কারণগুলো বলেন। We are, involved in different Secondly, social we welfare related organizations. Okay. Lavani, no, Lavani, no. Nikita, how often do you go out with friends? Tell me, please. Okay. Basically, I don't go outside frequently with my friends because I'm a notorious introvert person. I just love to stay at my room and I love to gain different kinds of prowess because I just want to be perfect for my future. And yeah, of course, I sometimes I go outside with my friends for just spending our boring time. And we sit at a tea stall and we just drink some tea. Yeah, that's it. All right. Can you please tell me one more question, answer one more question. Do you have many friends? Why or why not? Me? Yeah. Do you have many friends? No, I don't have many friends because I'm not really an introvert person, and I don't like to talk with my friends. I just want to gain different kinds of skills, but it doesn't mean that I don't have so much friends. I have little friends, and I love to talk themselves, and I feel in trouble, and they give me different kinds of like advice to make uh, to make my problem solve. Yeah. Thank you. Thank you very much. Lavani, can you please tell me about your best friend at school? Can you please tell me? Lavani, are you there? No. Yes, sir. Tell me about your best friend at school. Mm-hmm. I have many friends. One of my best friends' name is Mito. She is very studious, punctual, and disciplined. She is very helpful. She helps me in my study a lot. Uh, she also taught me. She also gives me advice of any of my problems. Also help me a lot about many things in my life. Mm-hmm. Thank you. That's it. Shohid Annam. Shohid Annam, can you please tell me about your best friend at school? Shohid thank you. Annam.
Uh, Actually, I don't had any best friend particularly, but I had some close friend in my school, in my college, and also in my university, to whom I mix most and share all my things and hang out. So I don't have any particular best friend, but I had some group of friend, actually, the close friend. কিন্তু এখানে বেস্ট ফ্রেন্ড নিয়ে বলতে হবে। দ্য কোয়েশ্চেন ইজ অল অ্যাবাউট টেল মি ইউর বেস্ট ফ্রেন্ড অ্যাট স্কুল, একজন বানাইতে হবে। দেন ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। যদি কোয়েশ্চেনটা অন্যরকম আসে যে ডু হ্যাভ মেনি ফ্রেন্ডস অর নট, তাহলে হয়তো আমরা ওভাবে যেতে পারতাম। বাট অ্যাজ ইট ইজ, মানে এটা একটা স্পেসিফিক অ্যান্সার আসলে, সেখানে ওভাবে অ্যান্সার দিলে বেশি ভালো হয়। Okay. You have to have a best friend. Okay. Then Habiba, Bangladesh. Can you hear me? Yes, I can hear you. All right. So tell me about your best friend at school. Okay, so from my school life, I have had many close friends of mine, but among them, my best friend would be Amrita, and she's still my best friend. It's been about 10 years now. So, like regarding her personality, she's very much studious and punctual. I have seen her studying all the time, and in school, and even now, she does excellent in academics all the time. And whenever I have any type of stress or anxiety or anything, I always share it with her, and she's always there to listen. And she also gives me advices on how I could overcome that and how I could like move on and focus on my life and career. Okay, And thank that's you. about it. How often do you go out with your friends? Why or why not? Okay, so for me, it depends. In some months, I really go out with my friends all that like very frequently, and in some months I just stay at home. Like it depends. Like when we have some programs of our department or our clubs, then I like must go out, and when I don't have the obligatory like thing, that then I don't really go out. So it depends. Okay. Do you have many friends? Why or why not? Okay, so I actually have many friends, if I have to say. From my school life, I'm a very friendly person, and in school, in college, even in university, I have many friends, and I'm sorry, I'm a little bit lost. All right, thank you. So, how friendly are you with your neighbors? Why or why not? Okay, so I would say that I'm very much friendly with my neighbors, and they all miss me because I don't live at my home now, as I'm living in my hostel right now. So whenever I visit home, they would be like, "Oh, when did you come? When did you come home? We didn't see you for a long time." Even when I'm leaving from home and coming here, they are also like, "Oh, bye, see you soon," and stuff like that. So I feel like I have a very good connection with my neighbors, and we all live in harmony. Okay. Who is more important to you, friends or family, and why? Okay, this is a little bit like little bit confusing at some points, because in my family I only have my mom and my brothers. So there are some problems that I cannot share with my family that I share with my best friends, and there are some things like family related that I don't often share with my best friend. I share it with my cousins or my brothers. So if I have to prioritize, probably I'd prioritize my family, because they have been raising me. They have been providing every opportunity to me. They are making my path towards my future. And yeah, They have so made me the person that I am today. Yeah. Thank you. Thank you very much. Akash, are you ready? Can you hear me? Akash? Yes, sir. I can hear you, sir. All right. So tell me about the best friend at school. Basically, I have too many friends in my school, but I also have a best friend. His name is Salma, and he's like my brother. And Salma or Salman? Salman, Okay. All right. he's like my brother from my another mother. Whenever he is not good in the study, so when he wanna do something wrong, he always ask me Okay. to do together.
Okay. So whenever we got the tiffin time or the break time, we Mm-hmm. will go to the play together to in the playground. Mm-hmm. Uh, All right. So, and thank you. How friendly are you with your neighbors? yeah, I'm so friendly with my neighbors. Whenever they cook something special or whenever the occasion is come, like the Eid, then I must have to go with. I must have to. Uh, uh, Mm-hmm. Why you're friendly with your neighbors? I mean, how friendly? You could say, I'm very friendly with my neighbors because, first of all, they all are familiar to me as I have been living here from my childhood. So they're very close to me, and some of them my relatives too. So, naturally, we are very close to each other. Secondly, we live like a family here. We celebrate the festivals, occasions together. Thirdly, we helped each other in case of challenges or troubles or difficulties or any problems. Uh, and yeah, and as a social being, I think it's my responsibility to have a good, relationship with the neighbors. Otherwise, it's difficult for me and for us to live a healthy life. So, yeah, I have a very good relationship with my neighbors, and I'm very friendly with them. আরেকটু এভাবে আসতে পারে. Who is more important to you, friends or family, and why? uh, so I'm a little bit feel nervous. Why? Look at that. You haven't shown your, face, so you shouldn't be nervous. Yeah. Okay. So nobody's watching you. Come on, please go on. One of my best friends has Mm-hmm. uh, Who is more important to you, friends or family? So the mostly my family, Mm-hmm. Why? because they help me to grow up. They help me to everything. Mm-hmm. When I'm uh, like when I'm in this Mm-hmm. in the critical time, like in my admission time, or when I do something bad, that time at first my family come to help me first, Okay. and uh, All right. Thank you. Faisal I will Sheikh. try later, sir. Fast Thank you, Faisal sir. Sheikh, can you hear me? Faisal Sheikh, can you hear me? Mm-hmm. I can. Okay. So do you have any friends? Why or why not? Oh, yes, I have so many friends. As I'm an extrovert person, I like to meet people. I want to know about their lifestyle, their city, and their interested things. That's why I like to talk about new people, new things. That's why I have so many friends. Mm-hmm. How often do you go out with your friends? Why or why not? Okay, there was a time when we meet a lot in my school time or college time, but at present we are not meet a lot because my friends We are not meeting a lot. we are not meeting a lot. That's right, because they are busy with their work, their business, and their activities, and You are busy too, right? yeah, and we don't have enough time to meet frequently in a week again and again. Mm-hmm. Thank you. Who's more important to you, friends or family, and why? That's a very interesting question. I think my family is first choice because when we're not capable to walk, to eat, to sleep, and don't capable to don't capable to do anything, and when we get the time, future time when we are old, we are also not capable to do that things. This critical time, only family support us, and only family will support. That's why family come first to me. On the other hand, friends are also very important in a human's life. They are very beneficial, and I like to help my friends also. But
I chose family over friends. Tell me about your best friend at school. Oh, that's a very funny question. Um, as I was a class captain in my class, so I have so many friends, but my best friend's name's Shamrat. He is my cousin brother also. Uh, he taught me different types of things. He taught me how to bunk classes. He taught me how to stolen food from shop. Yeah, this was a very random things when we were Thank child. you. Thank you Thank you so much. very much, Faisal Sheikh. Thank you. Rahela, Ranu, or Renu? Rahela, Renu, can you hear me? Hmm. No. Salman Mustaq or Saklan Mustaq. Can you hear me? Yes, sir, I can hear you. Thank you. Tell me, do you have many friends? Why or why not? Yes, I have lots of friends. Yes, I do. It's better to answer, yes, I do. Yes, I do. Because I am a friendly person, and from my school life, I would like to meet with. I would like to meet with people, and they are most of the. Sorry. I would like to meet with people, and I would like to talk with people, and many people give me suggestions, and that's why I meet. Sorry, I can't remember or thinking. All right, so tell me about your best friend at school. Yes. I have a lot of friends in my school, but specifically, if I told a person who is my best friend, his name is Shihab. Um, he is a very friendly person, and I meet with him from class 1, and till now he is my best friend. He was really studious student, and he was Right, so very focused on his study. Thank you. Who's more important to you, friends or family, and why? Both are very important for me, but family is more important for me because I born from my family, and after my birth, my family support me always, and help to be a well human being. And when I faced any kind of problem, my family give me support fast at একটু all. কথা বলার সময় একটু টেন্স থেকে খেয়াল রাখবো আমরা যে কোন টেন্স ব্যবহার করছি কখন, হ্যাঁ? Alright. Okay, sir, Thank sure. you. Thank you, Salman Sheikh, Salman Mustaq. And next, Thank you. Dola Bhomik, something like that. Dola Bhomik. Yes, Can sir. you? All right, thank you. So tell me, do you have many friends? Why or why not? It's a interesting question for me because I do not have so many friends and I do not have fewer friends. I have like a bunch of friends because I am not very extrovert, not very introvert. I'm ambivert. So actually, I choose my friends very wisely, and sometimes I choose my friends according to my rules. So I would say that I have some friends. That's it. Okay. All right, thank you. But answer should be a bit more clear. So, why, the reasons. I have, 3 or 4 friends or something like that because number 1 reason, then number 2, then number 3. It would be easy, right? Okay. Then tell me about your best friend at school. I did have a best friend at school. Her name was Prema, and since it was a long time ago, we do not have we are not in contact
like we are not in continuous contact till now, but she was my best friend in my school, and she was a very spontaneous person. As I said earlier, that I am not very much extrovert, but she was an extrovert person, and she was friends with everyone, and that's why she made me her friend, and I was very happy when I became her friend. And we had a very good time in school because I used to do a lot of things with her, like stealing mangoes or stealing fruits from our school ground. And we also had some like we also did some devilish thing, like talking behind our teacher's back, and making noises when the class was held. Thank you. Thank you very much. Shahriya Musabbir, can you hear me? Yes, sir. I can hear you. Who's more important to you, friends or family? Sorry, sir. Can you repeat it again? Who's more important to you, friends or family, and why? Okay. Both are very important, but firstly, my family is very important to me because from the first time when I born and come to the earth, my family grow me and they teach me how to eat, how to walk, how to speak, and everything, how to behave. So Okay. Okay. Do you have sometimes, many friends? Do you have many friends? Why or why not? yes, actually, I have so many friends uh, in my school, in my house area, Mhm. and where I work right now. So everywhere I have a lot of friends because I am very friendly person and I am extrovert person. I like to talk with people and I like to help everyone. So when people around me uh, faces some problems, I go them to them and help them. That's I why. go there and help them. Okay. Tell Uh, me about your best friend at school, Shahriar. okay, there was a lot of friends in my school, but Nasim was my best friend in my school because he helped me all the time with my study, with my every problems. Okay. Actually, our house was very near, and we went school. We used to go to the school every day together, and he was actually very good student. So Mhm. when I faced any problem with my study, he helped me in the Thank you. time of Thank you very exam. much. Yeah, I got a little bit from you. Rahela Renu, can you hear me? I called you previously. Yeah, yes, I can hear you. Thank you. So tell me about your best friend at school. I had a total three friends at my madrasa, and they were Charmin, Preeti, and Sumaya. Mm-hmm. And then মানে তার ব্যাপারে কিছু বলতে হবে তো না three Oh, okay, okay. one best friend. One best friend, if I tell one, then that will be Sumaya. Mm-hmm. She was so close to me. We had a very good time each other, and she understood me very well. Sometimes I don't even to tell anything. When he just saw my face, he can understood the feelings, what's going on in my heart or my. I mean, she can read. She can read my feelings without telling. All right. Shahar Shitol, can you hear me? Shahar Shitol? Shahar Shitol, can you hear me?
I can't hear Shahar Hello. Okay. Then I should go to Al Imran. Al Imran, can you hear me? Yes, sir. All right. So tell me about your best friend at school. Okay, sir. Thank you. I have many friends in my school. Mm-hmm. One of them is Regan. He's a meritorious student. Mm-hmm. He is friendly. When I fall any problem about math or English, he helped me. He Mm-hmm. helped me. And he was meritorious, and we are very close to each other. We hang out when we are free. We gossip, we chat, that's it. Okay. Do you have many friends? Why or why not? Yes, sir. I have many friends because I am also a friendly person. I like to I'm also hang brother out. Pranay. I'm a friendly person. As I'm a I'm friendly person. As I am a friendly person, Mhm. I would like to make many friends. I involved in many organization. I am involved. I am involved in many voluntary organization, and I am a sports person. Uh, 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 there are many friends in my friend circle. Mm-hmm. How often do you go out with your friends? Why or why Uh, not? Yes, I often go out with my friends when I am free, and my class is off. Mm-hmm. Mm-hmm. আর যাওয়া হয় না? Okay. Yes, I go with my friend hang out Mhm. when Who's more important to you, friends or family? yes, obviously my family, then after friends. Why? Because I'm the youngest person of my family. When I was a child, I saw that my father, mother, and sister, brother were very much friendly to me. They loved me. They grown up me Grew up. carefully. Okay. That's why I love my family more than my friends. Okay. আরো আসা দরকার ছিল, but thank you for your effort. আচ্ছা, আমরা Yes, sir. Am I audible? My mic wasn't working last time. who is it? Mohammad Shahar Shitol. Okay, Shitol, tell me, who's more important to you, friends or family? The answer is pretty much straight. My family comes first because they know the part of myself that others don't, and actually, they are the reason that I'm the person right now. Though my friends has great influence in my life, but my Friends have. Yeah. friends have great influences in my life, but my family comes first here. Okay. How often do you go out with your friends? Why or why not? I go pretty much a lot with my friends. I have friends in my schools, and from my university department, and also as I'm in a club, I also have some friends from the club. We really do some extracurricular activities together, hang out in a tea stall or in explore new places. Okay. Tell me about your best friend at school. So my best friend name is Onabil. The reason he's my best friend is not because he's a meritorious or a great student, but because he's he really knows me and we really understand each other. And we have been friends from when we are in age 4 or 5 years old. And yeah, that's it all about him. Mm-hmm. But I want to know something more about him. All right, we know each other, it's okay, but especially you have to provide some more information about him, like his industrious, meritorious. You're really good I at don't want to technology. know. I don't want to know that why he's your best friend. This is not the question.
The question is, tell me just about your best friend, no reason. So my best friend is someone like this. Mr. What's your best friend name? So Onabil is my best friend name, and Onabil. he is So my like, best friend name is Onabil. yeah. He's my best friend. And he has many qualities that impress me a lot. First of all, secondly, thirdly, fourthly. So yeah, that's how we should provide the answer. Thank you. Should I repeat myself? Yeah, you can. Okay. So my best friend name is Onabil. We have been friends for like 20 years, and he lived close to my house next door actually. And he is a really a good person in a way, and also understand the world a very different way. And we really enjoy talk with each other in different topics. And he was the first person who introduced me with different things, like when the YouTube came to know in 2011, and different other technologies we'll have to talk each other. Yeah. Thank you. Thank you very much, everyone. So আমরা সবারটা তো করা যাচ্ছে না। So আমরা আজকে পার্ট 1-এ we have talked about 5 questions, তাই তো? এখন আমি যে শীটটা দিব সেখানে উইল প্রোভাইড 10 more questions. আপনাদের কাজ হলো এই কোয়েশ্চেন্সগুলো পড়া। এখন আমরা পড়বোটা কিভাবে? পড়ার নিয়ম হচ্ছে, আমরা প্রথমে বলেছি যে স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের প্রথম প্রবলেম যে জায়গাটাতে থাকবে সেটা হলো কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং। দেখবেন যে অনেক সময় ওরা আমাদেরকে কোয়েশ্চেন করে, যেহেতু এখানে কোয়েশ্চেন দেখা যাবে না, সো টিচার উইল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন এন্ড ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাই জাস্ট লিসনিং। সো আপনি টিচারের কথা শুনে কিন্তু আপনাকে অ্যান্সারটা দিতে হবে। সো কোয়েশ্চেনটা শোনার সাথে সাথে আমাকে বুঝতে হবে হোয়াট হি এক্স্যাক্টলি ওয়ান্টস টু নো ফ্রম মি। আমরা অনেক সময় অনেক কথাবার্তা বলি, যেমন আজকে আমরা পার্ট 1-এ অনেকের অ্যান্সার দেখেছি যে অনেকগুলো কথা তারা বলেছে মূল পয়েন্টের বাইরে গিয়ে। সেভাবে না বললেই ভালো হয়। আমাদের কোয়েশ্চেনে যা চেয়েছে আমরা সেটাকেই প্রোভাইড করার চেষ্টা করবো অ্যান্সারের মাধ্যমে। সো কোয়েশ্চেনটা ভালো করে বোঝা, এবং কোয়েশ্চেন বুঝতে পারলে আমাদেরকে আইডিয়া জেনারেশন করতে হবে ওই কোয়েশ্চেনে যা চেয়েছে সেটুকুর উপর বেস করে। এর বাইরে যাওয়া ঠিক হবে না, কারণ আমরা এমনিতেই পার্ট 1-এ 2টা সেন্টেন্স থেকে 4টা সেন্টেন্স বলবো। তো আমরা যদি এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স বলি, এক্সট্রা সেন্টেন্স বলি, তাহলে তোমার মার্কস কাটা যাবে। এরকম অনেক স্টুডেন্টস আছে যারা বলে যে স্যার আমি পরীক্ষাতে ফাটাই দিয়ে আসছি, আমি অনেক কথা বলছি, যা কোয়েশ্চেন করেছে পরে শুনি যে সে 5 পেয়েছে, 5.5 পেয়েছে। কেন? সে কথা বলেছে সত্য কথা, সেটা ঠিক আছে, কিন্তু সে তার কাছে যা চাওয়া হয়েছে সে এক্স্যাক্টলি ওই পয়েন্টে হিট না করে সে চারপাশে অনেক কথাবার্তা বলে তারপরে হয়তো ওই কথার ব্যাপারে দু একটা কথা সে বলেছে। এটা কিন্তু আমাদের একটা প্রবলেম স্টুডেন্টদের ক্ষেত্রে, আমরা যেটা দেখি। এই জন্য কোয়েশ্চেনটা বুঝে এক্স্যাক্টলি কোয়েশ্চেনে যা চাইবে আমরা ওটাকেই ফোকাস করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো, আইডিয়াটা জেনারেট করবো। আচ্ছা, আইডিয়া জেনারেশন করার পরে এখন আমাদের আমরা বলেছিলাম যে অর্গানাইজড অ্যান্সার দিতে গেলে এবার গুছিয়ে অ্যান্সারটা দেওয়া যায় কিনা। ইটস ডিফিকাল্ট ইনিশিয়ালি, এটা সত্য কথা, যে আমরা আইডিয়া জেনারেট করব, আইডিয়াগুলোকে আবার অর্গানাইজ করব, তারপরে বলবো, একটার পর একটা তো মাথায় আসে না। তাহলে এটার পদ্ধতিটা কি হতে পারে? এটার পদ্ধতি হলো আমরা বলি হচ্ছে ড্রিল মেথড। এটার মেথডের নাম হচ্ছে ড্রিল। ড্রিল মেথড মানে হচ্ছে শর্ট টু লং। তার মানে আমাদের সেন্টেন্সটাকে আমরা আগে ছোট সেন্টেন্স বলবো, তারপর আস্তে আস্তে সেন্টেন্সটাকে লং করবো। ধরেন আপনাকে এই কথাই বলেছে যে ধরেন আমরা গতকালকে বলেছিলাম যে ওয়ার আর ইউ ফ্রম। ধরেন আপনাকে এই কোয়েশ্চেন করলে আপনি উত্তর দিতে পারেন না, এখন আপনি কি বলবেন আসলে? হয়তো আপনি জানেন অ্যান্সারটা, বাট ইউ ক্যান্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তাহলে আমি হয়তো বলবো যে আই এম ফ্রম, আপনার এরিয়ার নামটা বললেন, তারপর হয়তো বললেন হুইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ or something like that. তারপরে ইট ইজ ওয়েল নোন ফর অর পপুলার ফর, এটা বিভিন্ন কারণে পপুলার হতে পারে, সে কারণগুলো বললেন। তারপর পিপল অফ মাই সিটি, আর আমার এলাকার মানুষগুলো হচ্ছে এরকম। এখন অ্যান্সারটা করার প্যাটার্নটা কি, আমরা আসলে প্র্যাকটিসটা করবো কিভাবে? আমাদের যেটা হয়, আমরা কোনো একটা জিনিস একবার পড়েই সেটা ভালো করতে চাই। আইএলসে যদি কেউ এই টেন্ডেন্সি নিয়ে আইএলসের প্রস্তুতি নেন, তাহলে তার প্রস্তুতি নেওয়াটা খুবই অন্যায় হবে, একেবারেই ঠিক হবে না। বরং আপনাকে একটা জিনিস রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে, একই জিনিস। কিভাবে? যেমন হোয়ার আর ইউ ফ্রম, ধরেন আপনাকে এই কোয়েশ্চেনই করেছে, আপনি হয়তো অ্যান্সার দিতে গেলে আপনি গুলিয়ে ফেলছেন এই 2-3টা কথা, এখন দেখলে হয়তো বলতে পারছেন, বাট ওয়েন আই আস্ক ইউ, ইউ ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ইউ ক্যান অর্গানাইজ দি ইনফরমেশন, ইউ ক্যান ডেলিভার দ্যাট। কেন? কারণ আপনি ওটা একবার প্র্যাকটিস করেছেন। তাহলে করার নিয়ম কি হবে? ওয়েল আই এম ফ্রম কুমিল্লা or Dhaka or Sylhet or Jashore or Rajshahi, which is one of the biggest cities in Bangladesh. It is popular for, আপনি প্রথমবার নিজেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেন, আপনি প্রথমবার প্রথম লাইনটা বলেন, রাইট?
তাহলে আমরা বলি যে ড্রিল মেথডের সিস্টেম হলো 1 নম্বর ড্রিল হচ্ছে আপনি পুরো অ্যান্সারটা আগেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি কিন্তু প্রথমে হতাশ হয়ে যাবেন। হোয়ার আর ইউ ফ্রম? ওয়েল আই এম ফ্রম। আপনি মাথায় কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা করছেন, যার ফলে আপনি প্রথমেই হোঁচট খেয়ে যাচ্ছেন এবং আপনার মধ্যে প্রথমে হতাশা তৈরি হচ্ছে। তো স্টুডেন্টরা এই ড্রিলিং পদ্ধতিতে প্র্যাকটিস করতে গেলেও প্রথম যে সমস্যাটা পড়ে সেটা হলো তারা খুব দ্রুত হতাশ হয়ে যাইতে চায়। কেন? এক্সপেকটেশনটা কিন্তু হতাশার একটা বড় কারণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের আইএলটিএস এর স্পিকিং পার্ট 1 ইজ ভেরি ইজি, কিন্তু প্রবলেম হয় হলো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। আমরা চাই প্রথমবারে আমাকে ভালো হইতে হবে, না হলে আমার মন খারাপ হয়ে যায়, আর তখন পড়তে ইচ্ছে করে না। মন একবার খারাপ হয়ে গেলে তখন কি পড়তে ইচ্ছে করে? পড়লেও পড়া মনে থাকে না, পড়লেও পড়ায় মনোযোগ থাকে না, আগ্রহ থাকে না, মানে এটা কমপ্লিটলি লস্ট হয়ে যায়। তাহলে আমাদের কাজ হচ্ছে এক্সপেকটেশনটাকে কন্ট্রোল করা। আপনি যদি এক্সপেকটেশন কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি ফ্রাস্ট্রেশনটাকে কন্ট্রোল করতে পারবেন, রাইট? সো ফ্রাস্ট্রেশনটা কন্ট্রোল করা যায়। আপনি ধরে নেন যে ভাই আপনি এই কোয়েশ্চেন আপনার এখন পারার কথা না, ইউ আর প্র্যাকটিসিং ইট ফর দ্য ফার্স্ট টাইম। সো ওয়ার আর ইউ ফ্রম? আপনি প্রথমবারে ইউ শুডন্ট আনসার দ্য কোয়েশ্চেন প্রপারলি বিকজ দিস ইজ ইউর ফার্স্ট টাইম। সো ইউ শুড ট্রাই লাইক ওয়েল আই এম ফ্রম। আপনি থেমে গেছেন, ইটস ওকে। এবার আবার দ্বিতীয়বার ট্রাই করেন, ওয়েল আই এম ফ্রম ঢাকা। তারপর মাথায় আসে না, ফাইন, এবার আবার শুরু করেন, ওয়েল আই এম ফ্রম ঢাকা উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে ফাইন, এরপর আর মাথায় আসছে না, well, I'm from Dhaka, which is the capital of Bangladesh, and it is, popular for educational institutions, job facilities, technological facilities, entertainment facilities, and educational institutions, and many, many, developed industries. এটা বলে ফেললেন, তারপর আর মাথায় নেই, এবার আবার চেষ্টা করেন। এইভাবে যখন আপনি করবেন তখন দেখবেন আপনি প্রথমে 1বার 2বার 3বার 4বার হয়তো আপনি পুরো কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারেন নাই, আংশিক অ্যান্সার দিয়েছেন, ইটস ওকে, এটা ঠিক আছে। তাহলে আপনি ড্রিল 1 মানে প্রথমবার অ্যান্সার দিলেন, কিছুটা বলেছেন। এবার আপনি দ্বিতীয়বার অ্যান্সার দিলেন, ড্রিল 2 কিছুটা, তার চেয়ে বেশি বললেন। তারপর ড্রিল 3। আপনি কিন্তু প্রথমেই এক্সপেকটেশনটা করবেন না যে আমার প্রথমবারই সব পারা উচিত। ইউ শুডেন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইমিডিয়েটলি, আই মিন ফর দ্য ফার্স্ট টাইম, বিকজ ইউ আর ট্রাইং জাস্ট ট্রাইং টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ড্রিল 4-এ গিয়ে হয়তো আপনি দেখবেন যে আরো কিছু কথা আপনি বলতে পারছেন, ইটস ওকে। ড্রিল 5-এ গিয়ে দেখবেন যে আপনি হয়তো আরো একটু বেশি বলছেন। আমার সাজেশন থাকে প্রথম 3বার যখন আমরা ড্রিল করবো তখন আমরা সেটা দেখে দেখে পড়বো, একেবারে সরাসরি দেখে দেখে পড়বো, রিডিং পড়বো জোরে জোরে। একটা কোয়েশ্চেনের পেছনে আমাদের কিন্তু ভালো করে সময় দিতে হবে। আমি দেখে দেখে পড়বো 3বার। এরপরে 4 নম্বর বার এবার আমি না দেখে বলার চেষ্টা করবো নিজে নিজে। প্রথমবারে না দেখে বলার চেষ্টা করেন না, তাহলে দেখবেন আপনি পারবেন না, আপনি হতাশ হয়ে যাবেন, একেবারে সাথে সাথে ইমিডিয়েটলি হতাশ হয়ে যাবেন। তারপর দ্বিতীয়বার আপনি আবার না দেখে বলার চেষ্টা করবেন। এবার ড্রিল 6 আপনি এবার আবার একটু বলে দেখবেন যে ঠিক আছে এবার আমি আবার একটু বলার চেষ্টা করি, এবার আপনি না দেখে বলেন। ড্রিল 7 এবার আপনি আবারও না দেখে বলার চেষ্টা করেন, সরি। ড্রিল 8 এবার আপনি আবারও না দেখে বলার চেষ্টা করেন। দেখবেন যে এই 8 পর্যন্ত আসার পরে আপনি এবার দেখবেন যে আপনি মোটামুটি কনফিডেন্ট হয়ে গেছেন, ওই কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারবেন। এখন আপনারা অনেকেই অনেকগুলো কথা আমাকে বলবেন যে স্যার আমি পারি কিন্তু কোশ্চেন যখন বলি তখন মাথায় আসে না। এই যে মাথায় আসে না, এটার জন্যই কিন্তু এই সলিউশনটা আমি দিচ্ছি, রাইট? মাথায় আসে না, মনে আসে না, এই সমস্যা সেই সমস্যা। যদি আপনার গ্রামারে ভুল থাকে সেটা আপনার বেসিকের সমস্যা, সেটা আইএলটিএস এর প্রবলেম না, ওটা আপনার বেসিক ইংলিশের সমস্যা। কিন্তু আপনি যখন একটা জিনিস বারবার বলবেন তখন আসলে আপনি ওই মনে আসছে না, পেটে আছে কিন্তু মুখ থেকে বের হয় না, এই কথাগুলো আমরা প্রায়ই শুনে থাকি। এটার সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে এই ড্রিল মেথড। আপনি একটা কোয়েশ্চেনের উত্তর অন্তত 10বার একটু ট্রাই করে দেখেন তো, তারপরে দেখবেন আপনার মাথায় আসবে, পেটেও আসবে, মাথায়ও আসবে, যিনি শুনবে তার কথা তার মাথায়ও ঢুকবে। এটা ক্লিয়ার? ইউ হ্যাভ টু ট্রাই ইট ফর 10 টাইমস। এই সেম কোয়েশ্চেন আমি জানি যে আপনারা আবার 2-3বার আবার আমাকে করবেন যে স্যার আমি তো পড়ি কিন্তু মনে থাকে না, মাথায় আসে না, কারণ আপনারা ওটা একবার পড়েছেন, সর্বোচ্চ 2বার, তারপর আপনি আর পড়েন নাই। কিন্তু আমরা তো বলেছিলাম ওটা ডেডিকেটেডলি আপনি ওই কোয়েশ্চেনের অ্যান্সারটাকে ভালো করে বুঝে আইডিয়া জেনারেশন করে 2-3বার আগে দেখে দেখে পড়েন। এরপর থেকে আপনি না দেখে বলার চেষ্টা করেন, অল্প অল্প একটু করে বলেন, কোনো অসুবিধা নেই। এভাবে আপনি যখন 100টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি এভাবে প্র্যাকটিস করে ফেলবেন তখন দেখবেন আরো 50টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি এমনিতেই পারছেন। কিন্তু আমাদের কাজ হচ্ছে একটা কোয়েশ্চেনের পেছনে কিন্তু 10বার আমাকে অ্যান্সারটা প্র্যাকটিস করতে হবে। এইটা না করতে পারলে আপনি কিন্তু স্পিকিং এ ভালো করতে পারবেন না। তাহলে কি কি কোয়েশ্চেন আমাদের সমস্যা হইতে পারে? খুব কমন কিছু প্রবলেমের কথা আমরা বলি, আপনারা যেগুলো বলবেন আর কি, যে স্যার মাথায় আসে কিন্তু মুখে আসে না, কই যায় আল্লাহ ভালো জানে, এটা একটা। তারপরে বলবেন যে স্যার মনে থাকে না, এসব কথা বলবেন। তারপরে বলবেন যে ভাল লাগে না স্যার, কি করব জীবনে, এটা বলবেন। প্র্যাকটিস না করলে ভালো লাগবে না, খুব স্বাভাবিক, যেহেতু আপনি পারবেন না। প্র্যাকটিস না করলে তো আপনি পারবেন না, আর না পারলেই খারাপ লাগা শুরু হবে। ইটস ভেরি কমন, ভেরি সিম্পল। ভালো লাগে না। তারপরে আপনারা বলবেন হচ্ছে স্যার
আইডিয়া তো বাইরে থাকে, কিন্তু যখন আমরা কথা বলা শুরু করি তখন আর আইডিয়া মাথায় আসে না, এরকম বলবেন আপনারা, রাইট? তারপরে আবার বলবেন যে ভোকাবুলারি তো মাথায় আসে না, ভোকাবুলারি আমার আসে না, আইডিয়া আসে কিন্তু এবার ভোকাবুলারি আমার মাথা থেকে আসে না। এবার বলবেন যে ভোকাবুলারি আবার আসে, এবার বলবেন যে আমি তো বাক্য তৈরি করতে পারি না। তো বাক্য তৈরি করতে পারবেন কিভাবে? আপনি তো চেষ্টা করেন নাই, বাক্য তৈরি করতে পারি না। সো দেয়ার আর মেনি প্রবলেমস লাইক দিস। এই প্রবলেমগুলো আপনাদের মাথায় আসবে, কিন্তু সবগুলোর সলিউশন কিন্তু এখানে আছে। ফার্স্টে কোয়েশ্চেনটা বুঝেন, তারপরে আইডিয়া জেনারেট করে ওইটা 2-3 বার দেখে দেখে বলেন, পারলে এবার আরো 6-7 বার না দেখে বলেন। যদি 10 বার বলার পর মনে হচ্ছে 10 বার বলতে বলতে দেখা যাবে আপনি ওই কোয়েশ্চেনের ব্যাপারে নিজে নিজেই 2-3 রকম অ্যান্সার অলরেডি রেডি হয়ে গেছে আপনার ব্রেইনে। হিউম্যান বিং হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। মানুষ যখন কোনো কিছু বারবার করতে থাকে সে তখন ওখান থেকে অনেক নতুন কিছু আবিষ্কার করার একটা ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, রাইট? মানুষ যখন সাইকেল চালানো শুরু করে, শুরুতে কি সে সাইকেল এরকম বাঁকা বাঁকা করে চালায় নাকি? সে শুরুতে আগে কোনো মতো সোজা করে চালায়, তারপর আস্তে আস্তে যখন যত চালাইতে থাকে তখন সে নিজেই বুঝে যে কোন জায়গায় কেমনে চালাইতে হবে আর কি, গ্র্যাজুয়ালি সে ওটা করে ফেলে। সেম থিং উইল হ্যাপেন হিয়ার। আপনি কষ্ট করে অন্তত 10টা কোয়েশ্চেন এভাবে প্র্যাকটিস করে দেখেন, ইট উইল চেঞ্জ ইউর কনফিডেন্স। ট্রাস্ট মি, এই 10টা কোয়েশ্চেন করলে আরো 2টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি নিজেই পারবেন। কিন্তু সমস্যা হলো আমরা এই প্র্যাকটিসটা নিজেরা করব না, এটা আমরা করবো না। আমাদের কথা হইলো স্যার আপনি বলবেন, আমি একবার শুনবো, এরপরে 9-এর মধ্যে 9.5 পাবো আমি। দ্যাটস হাউ দ্য কোর্স শুড বি, দ্যাটস হাউ দ্য স্পিকিং শুড বি, ওর সামথিং লাইক দ্যাট। ইট উইল নেভার হ্যাপেন লাইক দিস, নেভার। ভালো করতে হলে ইউ হ্যাভ টু গো থ্রু দিস প্রসেস। এই ড্রিল মেথড কিন্তু এখন ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়, পিপল ইউজ ইট লট। এর ফলে তাদের কনফিডেন্স বাড়ছে, ফ্লুয়েন্সি বাড়ছে, স্পিকিং এবিলিটি বেড়ে যাচ্ছে। ইউ শুড ফলো ইট। তাহলে আমি আজকে আপনাদের গ্রুপে I'll give you 10 or 15 questions মেবি। এই কোয়েশ্চেনের উত্তর দেওয়া আছে, আপনারা এগুলো পড়বেন, দেখে দেখে পড়বেন, না দেখে পড়বেন। এই 15 কোয়েশ্চেন্স আমরা কিন্তু আবার নেক্সট ক্লাসে কয়েকজনকে আমরা জিজ্ঞাসা করবো, এবং I'll go to আমরা নেক্সট ক্লাসে কিউ কার্ড নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু এগুলো একটু একটা প্র্যাকটিসটা করে কোয়েশ্চেন রাখেন। ছিল ওকে, থ্যাংক ইউ। স্যার, জি, ড্রিল মেথড নিয়ে একটা কোয়েশ্চেন ছিল স্যার। শিওর শিওর। স্যার, আমি কি নোট করে ফেলবো আগে, তারপরে ড্রিল মেথডে অনুশীলন করব এটা কোয়েশ্চেনটা? হ্যাঁ, ইয়েস, ইটস ওকে। আপনি নোট করেন, না আপনি খাতায় লিখে ফেলেন, কোনো অসুবিধা নেই। ইটস ওকে, হোয়াট এভার ইউ আচ্ছা ওয়ান্ট। স্যার, নাকি এমনি আমার মনে যা আছে তাই আমি No, বলতে no, no, থাকবো no. এভাবে First, বলবো? it's better to take notes. It's better to take, আচ্ছা, make the best answer. তারপরে আপনি ওটা প্র্যাকটিস করেন। আগে অ্যান্সারটা তো রেডি করে ফেলতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি জি। এই জন্য আমরা কিন্তু আপনাদেরকে কোয়েশ্চেন দিয়ে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, যেন আপনাদের এই সমস্যাগুলো না হয়, আপনারা আইডিয়াটা যেন ওখান থেকে পান প্রপারলি। জি, রাইট স্যার। ওকে, থ্যাংক ইউ। All right, so if you don't have any question, I'd like to conclude my session here. It's almost 11:30. Thank you for being so patient and attentive. Thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো 9 স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার আসলে আউটস্ট্যান্ডিং ক্লাসটা নেওয়ার জন্য। সো এখন আজকে আমাদের তো মোটামুটি 3 নাম্বার ক্লাসটা শেষ হয়ে গেছে। তো সবার প্রেক্ষিতে আমি একটা আসলে অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছিলাম। তো আমরা ইনিশিয়ালি একটা মোটামুটি হচ্ছে পোর্টাল নিয়ে আলোচনা করছিলাম আর কি, বাট আনফরচুনেটলি আমরা টু দা পয়েন্টে সেভাবে আসলে জিনিসটা রিচ আউট করতে পারিনি। তো এখন ওইটার যে মূল ব্যাপারটা যেটা ছিল আর কি, যে আমরা তো আসলে প্র্যাকটিসটা করব। তো প্র্যাকটিসটা আমরা কোথায় থেকে করব, কিভাবে করব? আগে যেটা হইতো যে আমাদের পেপার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে আমরা বাজার থেকে অনেকগুলো বই কিনে নিয়ে আসতাম, এন্ড ফ্রম দ্যাট বুকস অ্যাকচুয়ালি আমরা সেখান থেকে প্র্যাকটিস করতাম উইথ পেন এন্ড পেপার। বাট সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড। এখন পুরাটা কি হচ্ছে, আমাদের টোটালি কিন্তু আমাদের এখন কম্পিউটার বেসড হয়ে গেছে। তো সেই প্রেক্ষিতে আমাদের কম্পিউটারের প্রতি ইউজ টু হওয়া বা আমাদের আসলে ওই প্যাটার্নটার প্রতি ইউজ টু হওয়ার জন্য আমাদের যে এখন যে প্র্যাকটিসের ব্যাপারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সেই প্রেক্ষিতে মোটামুটি আমাদের অ্যালয় স্যার কিন্তু একটা পোর্টাল সম্পর্কে আসলে আপনাদেরকে অবগত করছিল। তো যেটা হচ্ছে আমাদের রিয়েল এক্সামের মধ্যে যেভাবে কোশ্চেন্স আপনাকে দেওয়া থাকবে, পার্টিকুলারলি ফর লিসনিং এর ক্ষেত্রে আসলে আমাদের 40টা কোশ্চেন্স থাকবে, সেটা কিভাবে থাকবে এবং আপনারা কিভাবে আনসার করবেন। সো এই জিনিসগুলাই মূলত দেখানো হচ্ছিল। এট দ্য সেম টাইম ফর রিডিং এর ক্ষেত্রে আমাদের 40টা কোশ্চেন্স থাকবে, প্যাসেজ গুলা কিভাবে থাকবে, টাইমটা কিভাবে কাউন্ট হবে, এক পাশে কোশ্চেন্স এক পাশে আনসার, মানে আপনারা আনসার করবেন, তাই না? তো এই প্রত্যেকটা জিনিসকে আপনারা ইউজ টু করার জন্য মূলত